দেখুন, আমি জাস্ট এখানকার জেনারেট বাটনে ক্লিক করছি। আর সাথে আমার ভিডিওর এসইও ফ্রেন্ডলি টাইটেল রেডি হয়ে যাচ্ছে। এরপর থাম্বনেইলের জেনারেট বাটনে ক্লিক করছি। থাম্বনেইলের আইডিয়া চলে আসলো। একইভাবে ফেসবুকের ক্যাপশন, ডেসক্রিপশন, চ্যাপ্টার্স এবং টেক্সট সবগুলোর জেনারেট বাটনে একটা করে ক্লিক করছি। আর জাদুর মতো আমার ভিডিওর ডেটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাচ্ছে। এমনকি টাইম স্ট্যাম্প অনুযায়ী ভিডিওর চ্যাপ্টারগুলো নিখুঁতভাবে রেডি হয়ে যাচ্ছে। কেমন হতো যদি আপনার ইউটিউব ভিডিওর পেছনের এই কাজগুলো এভাবেই এক ক্লিকে হয়ে যেত? হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইউটিউবে ভিডিও বানানোর পর এসইও ফ্রেন্ডলি টাইটেল ভাবা, ডেসক্রিপশন লেখা, টেক্সট রিসার্চ করা এই কাজগুলো ম্যানুয়ালি করতে অনেক সময় লাগে, তাই না? চ্যাট জিপিটি বা জেমিনাই দিয়ে করলেও বারবার প্রম্পট লিখতে হয় আমাদের। কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নোশন ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে ঠিক এইরকম একটি চমৎকার কন্টেন্ট অটোমেশন সিস্টেম তৈরি করা যায়। একবার সিস্টেমটি বানিয়ে নিলে ভবিষ্যতে শুধু ভিডিও ট্রান্সক্রিপ্ট ইনপুট দিলেই এক ক্লিকে আপনার সব ডাটা জেনারেট হয়ে যাবে। চলুন শুরু করি। প্রথমে আমরা নোশনের ওয়েবসাইটে চলে যাচ্ছি। যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা তো মূলত লগইন করেই নিবেন। লগইন করার পর উপরের দিকে দেখুন ক্রিয়েট এ নিউ পেজ আইকন আছে। ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করছি। তো প্রজেক্টের সাথে মিল রেখে আমরা আমাদের পেজের নাম দিচ্ছি কন্টেন্ট অটোমেশন। এরপর এন্টার দিলাম। নতুন পেজ আসার পর নোশনের কিছু বেসিক কমান্ড সাজেস্ট করে। আপনি কিবোর্ডের স্পেস প্রেস করলে এআই মোড ওপেন হবে। আর স্ল্যাশ প্রেস করলে নোশনের বিভিন্ন কম্পোনেন্টস যেমন টেক্সট, ইমেজ নেয়ার অপশনগুলো আসবে। আজকে আমরা স্ল্যাশ প্রেস করে নোশনের একটি নতুন ফিচার নিয়ে আসবো যার নাম এআই ব্লক। এটি সিলেক্ট করলে একটি ব্লক আসবে যেখানে আপনি নিজের কাস্টম প্রম্পট দিতে পারবেন। বাই ডিফল্ট এখানে কাস্টম আউটপুট সিলেক্ট করা থাকে। আমরা এটাই রাখছি। প্রথমে আমরা টাইটেল জেনারেট করার জন্য একটি প্রম্পট লিখবো। এখানে লিখছি ইউ আর এ প্রফেশনাল কন্টেন্ট রাইটার। ক্রিয়েট এক্স্যাক্টলি 5 কেচি ভিডিও টাইটেলস ফ্রম দ্য ট্রান্সক্রিপ্ট বিলো। এরপর আমরা এখানে একটা কোলন দিলাম। কোলন দিয়ে আমরা আমাদের ভিডিও ট্রান্সক্রিপ্টটা দেব। তো আমাদের ভিডিও ট্রান্সক্রিপ্ট তো এখন আমাদের কাছে নাই, তাই না? তো আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমাদের ইউটিউবে যাই। ইউটিউবে গিয়ে আমি হচ্ছে আমাদের এই ভিডিওর লিঙ্কটা আমরা কপি করি। ওকে? তো কপি করে আমরা এবার notegpt.io এই ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখন দেখেন এইখানে আমরা ইউটিউব ট্রান্সক্রিপ্ট জেনারেট এই টুলে আমরা মূলত ক্লিক করছি। ক্লিক করার পর এই যে এখানে দেখেন আমরা লিঙ্ক পেস্ট করতে পারছি। অর্থাৎ আমাদের ভিডিওর লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে? জেনারেট স্ক্রিপ্ট এই বাটনে আমরা ক্লিক করছি। দেখুন ভিডিওটির স্ক্রিপ্ট একদম তৈরি হয়ে গেছে। তাই না? আচ্ছা, এখন আমরা মূলত আমাদের এই স্ক্রিপ্টটাকে আমি কপি করে নিচ্ছি। কিন্তু কপি করার আগে আমি যেটা করি যেহেতু আমাদের পরবর্তীতে আমাদের ভিডিওর চ্যাপ্টার বানাইতে হবে, তার জন্য আমি যেটা করছি টাইম স্ট্যাম্প সহ মূলত আমরা আমাদের স্ক্রিপ্টটাকে কপি করে নিচ্ছি। এইবার নোশনে ফিরে আসলাম। প্রম্পটের ভিতরে আমরা ডাবল সেকেন্ড ব্রেকেট দিলাম। ঠিক আছে? এই ডাবল সেকেন্ড ব্রেকেটের মধ্যে আমরা আমাদের ট্রান্সক্রিপ্টটাকে পেস্ট করে দিলাম। এতে এআই বুঝতে পারবে যে এটি একটি ট্রান্সক্রিপ্ট। ঠিক আছে? এরপর আমি কিছু রুলস লিখে দিচ্ছি। যেমন রাইট অনলি ইংলিশ, নো ইমোজিস, ডো নট ইউজ এনি ড্যাশ ক্যারেক্টার, ইচ টাইটেল মাস্ট বি 6 to 12 ওয়ার্ডস, অল 5 টাইটেলস মাস্ট বি ইউনিক। তাকে স্পেসিফাই করার জন্য ১ থেকে ৫ পর্যন্ত নাম্বারিং করে একটা আউটপুট ফরম্যাটও আমরা এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম। ঠিক আছে? প্রম্পট লেখা শেষ। এইবার ডান বাটনে আমরা ক্লিক করব। দেখুন ডান পাশে জেনারেট নামে একটি বাটন এসেছে। আমি এই জেনারেট বাটনে ক্লিক করছি। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখেন ট্রান্সক্রিপ্টটি পড়ে আমাকে চমৎকার ৫ টি টাইটেল তৈরি করে দিয়েছে। তাই না? আমাদের টাইটেল তো জেনারেট হলো। কিন্তু আমরা চাই পুরো প্রসেসটাকে একটা টেমপ্লেটের মতো অটোমেট করতে। যেটা আমরা ১ম এ দেখেছিলাম। তাই না? তাই এখন জেনারেট হওয়া টাইটেলের টেক্সটগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আমরা চাই না প্রম্পটের ভেতরে সরাসরি এত বড় ট্রান্সক্রিপ্ট থাকুক। তাই এই ব্লকের সেটিংসে গিয়ে পেস্ট করা ট্রান্সক্রিপ্টটা কাট করে নিচ্ছি। এবং ডাবল সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা শুধু ট্রান্সক্রিপ্ট শব্দটা লিখে রাখছি। এবার পেজের একদম উপরে ডাবল হ্যাশ দিয়ে একটি হেডিং নিচ্ছি। যার নাম দিলাম ট্রান্সক্রিপ্ট। এই হেডিং এর নিচে আমরা সম্পূর্ণ ট্রান্সক্রিপ্টটি পেস্ট করে দিলাম। এর ঠিক নিচেই আরেকটি হেডিং নিচ্ছি টাইটেল নামে। এবং আমাদের এই ব্লকটিকে টেনে আমরা আমাদের টাইটেলের নিচে এনে বসিয়ে দিলাম। ঠিক আছে? একইভাবে আমরা আমাদের বাকি সেকশনগুলোর জন্য লেবেল বা হেডিং তৈরি করে নিব। টাইটেলের পর একে হেডিং নিচ্ছি। থাম্বনেইল, ফেসবুক ক্যাপশন, ডেসক্রিপশন, চ্যাপ্টার্স এবং টেক্সট। এখন এই লেবেলগুলোর নিচে একটি করে এআই ব্লকস নেব। থাম্বনেইলের নিচে এন্টার দিয়ে স্ল্যাশ প্রেস করে এআই ব্লক নিয়ে আসলাম। আমি আগে থেকেই থাম্বনেইলের জন্য প্রম্পট লিখে রেখেছিলাম। সেটা এখানে আমি পেস্ট করে ডান বাটনে ক্লিক করলাম। একই পদ্ধতিতে ফেসবুক ক্যাপশন, ডেসক্রিপশন, চ্যাপ্টার্স এবং টেক্সট প্রতিটি হেডিং এর নিচে আমি স্ল্যাশ দিয়ে এআই ব্লক নিচ্ছি এবং আমরা আগে থেকেই রেডি করা কাস্টম প্রম্পটস গুলো পেস্ট করে ডান বাটনে আমরা ক্লিক করছি। ঠিক আছে? আমাদের কন্টেন্ট অটোমেশন সিস্টেম এখন পুরোপুরি রেডি। এইবার আমরা টাইটেলের জেনারেট বাটনে ক্লিক করি। ওয়াও! আমাদের টাইটেলগুলো জেনারেট করে দিচ্ছে। এবার আমরা থাম্বনেইলের জেনারেট বাটনে ক্লিক করি।
ওয়াও! আমাদের থাম্বনেইলের আইডিয়াগুলো আমাকে দিচ্ছে। Facebook ক্যাপশনের জেনারেট বাটনে ক্লিক করি। ইয়েস! আমাদের Facebook এর ক্যাপশনগুলো আমাকে কিন্তু এখন দিচ্ছে। ডেসক্রিপশনে ক্লিক করি তো, এই যে দেখেন ডেসক্রিপশন গুলো আমাকে জেনারেট করে দিল। এইবার আমরা চ্যাপ্টারস এ ক্লিক করি। দেখেন আমাকে চ্যাপ্টারস গুলো কত সুন্দর করে দিচ্ছে। এইবার লাস্টে আমরা টেক্সট এর জেনারেট বাটনে ক্লিক করি। জোস! আমাদের টেক্সটও রেডি হয়ে গেল। ঠিক আছে? আমাদের কনটেন্ট অটোমেশন সিস্টেম এখন একদম পুরোপুরি রেডি। তাই না? ফিউচারে নতুন ভিডিওর ক্ষেত্রে আপনাকে আর এই প্রম্পট গুলো কিন্তু লিখতে হবে না। তাই না? শুধু একদম উপরে দেখুন এইখানে যে ট্রান্সক্রিপ্ট সেকশনটা আছে, এই ট্রান্সক্রিপ্ট সেকশনের মধ্যে আপনার ভিডিও ট্রান্সক্রিপ্টটাকে বসিয়ে দেবেন এবং জেনারেট বাটনে ক্লিক করবেন, তাই হয়ে যাবে। ম্যানুয়ালি রিসার্চ করার ঘন্টার কাজ এখন মাত্র ৩-৪ মিনিটেই হয়ে যাবে। আপনারা আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী প্রম্পটগুলোকে আরো সুন্দর করে কাস্টমাইজ করে নিলে আরো ভালো আউটপুট পাবেন। এই ছিল আজকের ভিডিও। কিভাবে নোশন ব্যবহার করে কনটেন্ট অটোমেশন করা যায়। আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর খারাপ লাগলে ডিসলাইক দিয়ে আপনার মতামত জানিয়ে যাবেন। থ্যাংক ইউ সবাইকে।